কারো সমালোচনা করার আগে নিজেকে জিজ্ঞাসা করো, তুমি তার যোগ্য কিনা। গলা দিয়ে আওয়াজ বেরোলেই যেমন গায়ক হওয়া যায় না, কারো দোষ ধরতে পারলেই তা যথার্থ হয়ে যায় না। নিজের একান্ত গোপন কথাগুলো নিজের মধ্যেই রাখতে হয়, ভরসার হাতটা যতটাই বিশ্বস্ত হোক না কেন। স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগে না। কাউকে ধোঁকা দিতে পারলে ভেবো না সে বোকা ছিল। মনে রেখো, সে তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না। খুশি থাকার একটা মন্ত্র আছে, আশা কেবল নিজের উপর রাখো, অন্যের উপর নয়। পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও বাবা মায়ের ভালোবাসা কখনো ফুরাবে না। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই। নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটাই দেয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। পৃথিবীতে যতগুলো আঘাত আছে, তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। এই আঘাত দেখা যায় না বলে কেউ বুঝতেও পারে না মানুষটা ঠিক কতটা আহত হয়েছে। কিন্তু এই আঘাতে মানুষ ভিতরে ভিতরে ক্ষতবিক্ষত হয়ে যায়। তাই কাউকে কিছু বলার আগে একবার ভেবে নেওয়া উচিত আপনার কথার কারণে কতটা প্রভাব পড়তে পারে বিপরীত দিকের মানুষটার মনে। যে জিনিসটার জন্য তুমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কেঁদেছ, তারপরও সৃষ্টিকর্তা তোমাকে দেয়নি, তার মানে তোমাকে বুঝতে হবে সেটা তোমার জন্য মঙ্গলজনক নয়, বরং মারাত্মক ক্ষতিকর ছিল। আল্লাহ কখনো বান্দাদের খারাপ চান না, তিনি নিঃসন্দেহে উত্তম পরিকল্পনাকারী। তাই আল্লাহর উপর ভরসা রাখুন। এখনো মানুষ চিনতে পারলাম না। কেউ প্রচণ্ড কষ্ট দেওয়ার পরেও দুই একটা মিষ্টি ভাষার কথা বললেই তার দেয়া সব কষ্টগুলো ভুলে যাই। দূর থেকেও ভালোবাসা যায়, যদি ভালোবাসাটা মন থেকে হয়। তুমি অন্যকে যা দেবে তুমি সেটাই ফেরত পাবে, সেটা সম্মান হোক কিংবা কষ্ট। মানুষ মানুষকে না দেখেই জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। কারো সম্পর্কে কিছু বলার আগে সত্য জানার চেষ্টা করো, কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্য নাও হতে পারে। জীবন নিজের মতো করে কাটানো উচিত, অন্যের কথায় তো সার্কাসের বাঁকও নাচে। রিলেশনশিপ হচ্ছে তাজমহলের মতো, দেখতে সুন্দর কিন্তু গড়তে অনেক কঠিন। বুকে ব্যথা নিয়ে হাসি মুখে থাকার নামই তো জীবন। বয়সটা শখের, কিন্তু অভাবটা টাকার। জীবনে একা থাকাই ভালো। জীবনে যত বেশি নতুন মানুষের সাথে পরিচয় হবে, মন খারাপের কারণ ততই বাড়বে। মানুষ এখনো এটা বোঝে না যে আল্লাহ সম্পর্ক জিনিসটা বানিয়েছেন একে অপরের কেয়ার করার জন্য, একে অপরকে ব্যবহার করার জন্য নয়। মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত। আপন হতেও সময় লাগে না, আবার পর হতেও সময় লাগে না। শ্রদ্ধা করে কেউ যেমন ছোট হয়ে যায় না, তেমনি ঘৃণা করেও কেউ কখনো বড় হতে পারে না। চোখের পানি সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে পানি পড়ার কারণটা মুছে ফেলা যায় না কখনো। জোর আর জেদ করে সব পাওয়া গেলেও কারো মন আর ভালোবাসা পাওয়া যায় না। কথা বলার আগে ভেবে বলুন, কারণ আপনার কথা কারুর খুশি নষ্ট করে দিতে পারে। নিজের মাইনাস পয়েন্ট খুঁজে বের করা জীবনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। ছোট মন আর ভাঙ্গা মন নিয়ে কখনো বড় কাজ করা যায় না। এখন মানুষ ভালো স্মৃতিগুলোকে পেন ড্রাইভে রাখে আর খারাপ স্মৃতিগুলোকে মনের মধ্যে রাখে। মানুষ বাঁচে অনেক আশা নিয়ে, কিন্তু মরে অনেক আফসোস নিয়ে। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, ততটা সহজে কাউকে
পাওয়া যায় না। যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায়, ততটা সহজে ফিরিয়ে আনা যায় না। মানুষ সবথেকে বেশি বেহায়া তার কাছেই হয়, যাকে সে নিজের চেয়ে বেশি ভালোবাসে। মূর্খদের সাথে তর্কে জড়ালে সম্পূর্ণ ক্ষতিটা আপনার। কারণ আপনার যুক্তি ওরা কিছুই বুঝবে না, কিন্তু ওদের মুখের ভাষা আপনাকে অসম্মানই করবে। সাধনা ছাড়াই যে তোমাকে পেল, সে কখনোই বুঝবে না তুমি কতটা মূল্যবান। উপকার কখনো তার কাছ থেকে নিও না। যে উপকার করে সেটা নিয়ে বারবার খোঁটা দেয়। সুন্দর হতে গেলে সুন্দর চেহারা নয়, একটি সুন্দর মন লাগে। টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্মটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বোঝে। অন্যায় করে লজ্জিত না হওয়াটা আর একটি বড় অন্যায়। বালি আর সম্পর্ক যত শক্ত করে ধরে থাকবেন, এটা তত দ্রুত নিঃশব্দে আঙ্গুলের ফাঁক দিয়েই বেরিয়ে যাবে। নির্দিষ্ট কারো সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই। এতে মায়া বাড়ে, সাথে কষ্টও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন।